আমরা এখন দেখব হচ্ছে সংযুক্ত বস্তুর ত্বরণ। আচ্ছা, প্রথমে দেখি টাইপ নাম্বার 1। দুইটা বস্তুকে একটা রশি বা দড়ির সাহায্যে আটকানো আছে, সামনে থেকে একটা ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে। হ্যাঁ, তখন কী হবে, এই দুইটা বস্তু একসাথে যাবে। তো এখানে হচ্ছে কোশ্চেন থাকে সাধারণত যে এই দুইটা বস্তু যে একসাথে যাচ্ছে তাদের ত্বরণ কত, আর এই মাঝখানে যে সুতোটা আছে তার টান কত। তো কোশ্চেন হচ্ছে কি, এই সিস্টেমের ত্বরণ কত আর সুতার টান কত। তো একটু দেখি, ধরে নিলাম এই বস্তুর হচ্ছে ভর হচ্ছে m1 আর এই বস্তুর ভর হচ্ছে m2। ওকে, ধরে নিলাম 2 কেজি, এটা ধরে নিলাম হচ্ছে 3 কেজি। দেখো, আমরা যখন এই বস্তুকে ফোর্স অ্যাপ্লাই করে সামনে টেনে নিয়ে যাব, তখন এই বস্তু সামনে চলা শুরু করবে। এটা যখন সামনে চলা শুরু করবে তখন এটাকে একটা কী করবে, টান দিবে। খেয়াল করে দেখো, যদি এটা না থাকতো তাহলে কি হতো, এই বস্তু একা একা সামনের দিকে চলা শুরু করতো। যেহেতু সুতা দ্বারা বাধা আছে, সেহেতু কি হবে, এ যখন সামনে যাবে তখন এই বস্তু একটা কি দিবে, টান দিবে। এ যখন একটা টান দিবে সে একটা কি খাবে, টান খাবে। এটা যদি টি হয় এটাও কি হবে, টি হবে। ক্রিয়া প্রতিক্রিয়া সমান এবং হচ্ছে বিপরীতমুখী। তারপর দেখি, তো ফার্স্ট লেখা হচ্ছে ফার্স্ট অবজেক্ট। হ্যাঁ, ফার্স্ট অবজেক্ট। আমরা একটু হচ্ছে ডিটেলসই শিখবো। তো ফার্স্ট অবজেক্টে ফোর্স আছে কয়টা, শুধুমাত্র টি আছে, আর কোনো ফোর্স নাই। তো আমরা সেকেন্ড ল কি জানি, সামেশন এফ সমান সমান এম এ। তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ড ল। এটা কী মিন করে, মিন হচ্ছে সামেশন এফ এর মিনিং হচ্ছে একটা বস্তুর উপরে যতগুলো ফোর্স আছে তাদের হচ্ছে লব্ধি হচ্ছে সামেশন এফ, ওই বস্তুর ভর ইন্টু ওই বস্তুর ত্বরণ। তো আমরা যদি এই ফার্স্ট অবজেক্টের ক্ষেত্রে প্রথম সূত্রে সেকেন্ড সূত্রে অ্যাপ্লাই করে তাহলে কী হবে দেখো, তাহলে ফোর্স আছে একটা, তাহলে কী লিখতে পারবো, টি, ওই বস্তুর ভর কত m1, আর এই বস্তুর ত্বরণ কত হবে এ, কারণ হচ্ছে এটাও ত্বরণ হবে এ, এটা ত্বরণ হবে এ। এটাকে আমরা দিলাম হচ্ছে 1 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণ। এবার হচ্ছে সেকেন্ড অবজেক্ট। সেকেন্ড অবজেক্টে দেখো, আমরা যদি সেকেন্ড অবজেক্ট ড্র করি, তাহলে সেকেন্ড অবজেক্টে আছে হচ্ছে দুইটা ফোর্স, একটা হচ্ছে টি এফ আর একটা হচ্ছে টি। তো দেখতেছি এই দুটো হচ্ছে বিপরীত দিকে, একই দিকে না। তাহলে আমরা সেকেন্ড সূত্র অ্যাপ্লাই করে কি হবে, সামেশন এফ মানে আমরা কি জানি, এম এ। তাহলে এখানে দেখতে পাচ্ছি এফটা হচ্ছে বড় আর টি হচ্ছে ছোট, একই দিক হলে যোগ করতাম, বিপরীত দিক হলে কি হবে, বিয়োগ। যেহেতু দুটো বিপরীত দিকে আছে তাহলে কি হবে, বিয়োগ। তাহলে কি লিখবো, এফ মাইনাস টি সমান সমান m2 এ। পরের লাইন কি হবে, এই টিটাকে ওই পাশে পার করে দিব, তাহলে টি ওই পাশে প্লাস হয়ে যাবে, m2 প্লাস এ। তাহলে আমরা যদি প্রথম সমীকরণ থেকে টি এর মান বের করি তাহলে কি হবে, m1 এ প্লাস m2 এ। এখান থেকে কমন যায় কি এ, তাহলে আমরা লিখতে পারবো কি, এ সমান সমান এফ বাই m1 প্লাস m2। এখন যদি আমরা একটা মানগুলো বসিয়ে দিই, এফ এর মান হচ্ছে কত, একটা ধরে নিই, এফ এর মান ধরে হচ্ছে 20, তাহলে এখানে হচ্ছে 20, নিচে কত, m1 এর মান হচ্ছে 2, m2 এর মান হচ্ছে 3, 3 2 5, তাহলে কত হবে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এর মান পেয়ে গেছি, এর মানটা যদি আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই তাহলে আমরা টি এর মানটাও পেয়ে যাব। তো আমরা যদি এখানে মানগুলো বসিয়ে দিলে কি আসবে, আসবে হচ্ছে m1 এর মান হচ্ছে 2 ইন্টু 4, তাহলে কত হবে 8 নিউটন। তাহলে আমরা ত্বরণও পেয়ে গেছি, সুতার টানটাও পেয়ে গেছি। এই হচ্ছে আমাদের ম্যাথ। এটা হচ্ছে বিস্তারিত ছিল, আমরা যদি হচ্ছে একটু সংক্ষেপে করি, মানে এটা আমরা হচ্ছে শেখানোর জন্য পড়ালাম, তোমরা হচ্ছে
যখন এক্সামে আসবে এত ডিটেলস আমরা করবো না। তো আমরা কী করবো একটু দেখি, আর একটা পেজ নিই, না এই সাইডে করে দিই, না একটু সাইডে করে দিই, অল্পতে হয়ে যাবে। তো আমরা দেখি ফার্স্ট অবজেক্ট, আমরা লিখতাম হচ্ছে ফার্স্ট অবজেক্ট। আমরা যেহেতু বড় হয়ে গেছি সেহেতু আমরা আর চিত্র এখন ড্র করবো না এইভাবে, আমরা মেন যে চিত্র আছে সেখান থেকে সরাসরি সূত্র অ্যাপ্লাই করবো। তো আমরা দেখি ফার্স্ট অবজেক্ট আছে কয়টা ফোর্স, আছে হচ্ছে একটা ফোর্স, শুধুমাত্র টি আছে, আর ওই বস্তু ভর কত হচ্ছে m1। তাহলে আমরা কি লিখবো, টি টি সমান সমান m1a। সেকেন্ড অবজেক্টে আছে হচ্ছে দুইটা ফোর্স, বা বডিতে আছে দুইটা ফোর্স, একটা হচ্ছে এফ আর একটা হচ্ছে আমাদের কি টি। একই দিকে না বিপরীত দিকে, এখানে বিপরীত দিকে আছে, বিপরীত দিকে হচ্ছে বিয়োগ হবে বড় থেকে ছোটটা, আর একই দিকে হলে যোগ করে দেব। তাহলে সেকেন্ড অবজেক্টের ক্ষেত্রে কি হবে, এফ মাইনাস টি সমান সমান m2a। তা আমাদের দুটো যোগ করে কি হবে, এইটি এইটি কি হবে কাটাকাটি, থাকবে কি এফ, আর এখানে কমন যায় হচ্ছে এ, তাহলে লিখবো কি m1 প্লাস m2। তাহলে এখানে লিখতে পারবো এফ বাই m1 প্লাস m2। আচ্ছা দেখো তাহলে আগে কি আসছিল, এখানে দেখতে পাচ্ছি কি এ সমান সমান এফ বাই m1 প্লাস m2, এখানে কি আসছে, এখানে সেম এ সমান সমান এফ বাই m1 প্লাস m2। আমরা যখন রিটেন যা করবো বোর্ডে করবো তখন এইটাই অ্যাপ্লাই করবো, এটা হচ্ছে অনেক বিস্তারিত হয়ে যাবে, টাইম ওয়েস্ট হবে। হ্যাঁ আচ্ছা, আরেকটা দেখি আমরা এমসিকিউ আসলে কি করবো, এমসিকিউ আসলে আমরা কি সেমভাবে করবো না ডিফারেন্টভাবে করবো। তো এমসিকিউ আসলে মুখস্থ, যদি এটা মুখস্থ রাখো তাহলে এটাই পারবা, অন্য কোনোটা পারবা না। তো দেখি এ সমান সমান সামেশন এফ বাই হচ্ছে এম। তো আমরা যদি কোনো একটা সিস্টেমের ক্ষেত্রে ত্বরণ নির্ণয় করতে চাই তাহলে আমরা এই সূত্রে অ্যাপ্লাই করবো। তো এই ক্ষেত্রে সামেশন এফ এর মিনিং কি আর এম এর মিনিং কি আমরা দেখি। সামেশন এফ এর মিনিং হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে লব্ধি বল। তো আমরা এভাবে মনে রাখবো, একটা সিস্টেমের ক্ষেত্রে যতগুলো ফোর্স কাজ করবে তাদের মধ্যে যারা হচ্ছে ত্বরণ তৈরি করতে সহযোগিতা করবে সেটা হবে প্লাস, আর যারা বাধা দিবে বা টেনে ধরে আসে বা ঘর্ষণ, এগুলো কী করবো আমরা মাইনাস করবো। আর এম এর মিনিং হচ্ছে ওই সিস্টেমের যতগুলো ভর থাকবে তাদের হচ্ছে যোগফল। তো একটু আমরা দেখি, এই ক্ষেত্রে আমাদের বল শুধুমাত্র আছে একটা, সেটা কি এফ। তাহলে কী লিখতে পারবো, এখানে উপরে হচ্ছে এফ, আর নিচে দেখো ভর আছে কয়টা, ভর আছে হচ্ছে দুইটা, তো লেখি হচ্ছে m1 প্লাস হচ্ছে m2, শেষ। এটা হচ্ছে এমসিকিউ আমরা অ্যাপ্লাই করবো। ওকে আচ্ছা আসছি, এবার আসি আমরা নেক্সট প্রবলেমে, 2 নম্বর টাইপ। সেক্ষেত্রে তিনটা হচ্ছে সংযুক্ত বস্তুর ক্ষেত্রে তিনটা থাকবে। ধরে নাও এটা হচ্ছে m1 ভরের বস্তু, এটা হচ্ছে m2 ভরের বস্তু, এটা হচ্ছে m3 ভরের বস্তু। এখানে কোশ্চিন হচ্ছে সেম আগের মতো, যে আমাদের সিস্টেমের ত্বরণ কত আর এই যে সুতা দুটো দেখতে পাচ্ছি এই সুতা দুটো টান কত। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে সিস্টেমের ত্বরণ কত, সিস্টেমের ত্বরণ কত, সুতাগুলোর টান কত, এই হচ্ছে আমাদের কোশ্চেন। তো কি দেখো খেয়াল করে, আমরা যখন এই সামনে থেকে এফ পর্যন্ত ফোর্স অ্যাপ্লাই করবো তখন কী হবে, তখন এই বস্তুটা চলা শুরু করবে। যদি সুতা দ্বারা বাধা না থাকতো তাহলে এই বস্তুটা সামনে চলা শুরু করতো। যেহেতু সুতা দ্বারা বাধা আছে, এ যখন সামনে যাবে তখন হচ্ছে এই বস্তুটাকে একটা টান দিবে, এ যখন টান দিবে সে একটা কি খাবে, টান খাবে। ওকে, আবার এই বস্তু যখন সামনে চলা শুরু করবে তখন এই বস্তু একটা তার নিজের দিকে টান দিবে, এ যখন টান দিবে সে একটা কি খাবে, টান খাবে। এটা যদি T1 হয় এটাও T1 হবে, কারণ ক্রিয়া প্রতিক্রিয়া সমান এবং বিপরীতমুখী। এটা যদি T2 হয় এটাও কি হবে, T2 হবে। আচ্ছা এখন আমরা দেখি, যেহেতু তিনটা অবজেক্ট আছে আমরা তিনটা বস্তু নিয়ে কাজ করব। এখানে আসি আমরা ফার্স্ট অবজেক্ট। তাহলে
এই প্রথম বস্তুতে ফোর্স কয়টা আছে? শুধুমাত্র আছে একটা। তো আমরা সরাসরি লিখবো, যেহেতু এখন বড় হয়ে গেছে আমরা। তো T1 সমান সমান কি লিখবো? M1A। সেকেন্ড বস্তু দেখি দুইটা ফোর্স আছে, একটা হচ্ছে T2 আর একটা হচ্ছে আমাদের T1। T2টা সামনের দিকে, T1টা হচ্ছে পেছনের দিকে। যেহেতু বস্তুটা সামনের দিকে যাচ্ছে, তাহলে অবশ্যই T2টা হবে বড় আর T1টা হবে ছোট। তো আমরা কি লিখবো? T2 মাইনাস T1 সমান সমান হবে কি? M2A। এবার থার্ড অবজেক্ট, 3 নম্বর অবজেক্টে দুইটা ফোর্স আছে, একটা হচ্ছে F আর একটা হচ্ছে T2। Fটা হচ্ছে সামনের দিকে আর T2 হচ্ছে বিপরীত দিকে। এটা বড়, এটা ছোট। তাহলে আমরা কি লিখবো? F মাইনাস T2। তাহলে কি লেখা যাবে? M3A। ওই বস্তুর ভর ইন্টু ওই বস্তুর ত্বরণ। তো আমরা তিনটা তো যোগ করে দিই, এই তিনটা তো যোগ করি, তাহলে কি হবে? এই T2 কাটা যাবে, এই T1 কি হবে? কাটাকাটি যাবে। তো থাকবে কি এখানে? এখানে থাকবে হচ্ছে F সমান সমান, এখানে কমন যায় হচ্ছে A, M1 প্লাস M2 প্লাস M3। এখন আমরা যদি এখানে ভাগ করে দিই, তাহলে কি পাবো? F বাই M1 প্লাস M2 প্লাস M3। ওকে, এটাই হচ্ছে আমাদের সেই ত্বরণের মান। ত্বরণের মানটা পেয়ে গেছি। এই মানটা যদি আমরা 1 নম্বর সমীকরণে বসাই T1 পাবো, 2 নম্বর সমীকরণে বসাই T2 পেয়ে যাবো। তো T1ও পেয়ে গেছি, T2 আমরা পেয়ে গেছি। এখানে জাস্ট মান দেওয়া থাকলে মানটা বসালেই আমরা অ্যান্সার হয়ে যাবে। ওকে, একবারে সিম্পল। এখন ধরো এই কোশ্চিনটা যদি আমাদের MCQ আসে, তাহলে কি করব? একটু আগে শেখালাম কি যে ত্বরণ মানে কি? সামেশন F বাই M। এফ এর মিনিং ছিল কি? যারা ত্বরণ তৈরি করবে তারা পজিটিভ, আর যারা বাধা দেবে তারা হচ্ছে নেগেটিভ। তাহলে এখানে হচ্ছে আমাদের ত্বরণ তৈরি করতে শুধুমাত্র F ফোর্স, আর কোনো ফোর্স নাই। তাহলে উপরে কি হবে? উপরে হবে শুধু হচ্ছে F। আচ্ছা, আর M হচ্ছে কি? যতগুলো ভর আছে হচ্ছে যোগফল। তাহলে আমরা লিখি M1 প্লাস M2 প্লাস M3। তাহলে আমরা ত্বরণের মানটা পেয়ে গেছি। আমরা সংক্ষেপে এটা করতে পারি, কোনো সমস্যা নাই। এখানে যা আসছে এখানে আমাদের কি তাই আসছে। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা দেখি হচ্ছে একটা ঢাকা ভার্সিটি কোশ্চেন দেখবো। এটা 9, 10 এবং ইন্টারমিডিয়েট সবই আছে। এই কনসেপ্ট থেকে ঢাকা ভার্সিটি থেকে কোশ্চেন এসেছিলো, যে কোশ্চেনটা হচ্ছে এরকম টাইপের যে তিনটা বস্তু আছে, সেম ভরের বস্তু। এটাও M, এটা M, এটাও কি M। এখন কোশ্চিন করছে হচ্ছে যে দ্বিতীয় বা 2 নম্বর বস্তুর ক্ষেত্রে প্রযুক্ত বল বা লব্ধি বল কত হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি দেখি। তাহলে এখানে আমরা ত্বরণ দেখি, সংক্ষেপে যদি আমরা ত্বরণ বের করে নিই, তাহলে কী হবে? সামেশন F বাই কি M। তাহলে উপরে F, নিচে আমাদের কি সবই ভর্তি M। তাহলে M প্লাস কী হবে? M প্লাস M। তাহলে F বাই কত হবে আমাদের? 3M। ওকে, এখন যেহেতু সেকেন্ড বস্তুর কি বলছে? লব্ধি বল নির্ণয় করতে বলছে, তাহলে আমরা কী লিখবো? সামেশন F বাই M। তাহলে বল এটা, এই সামেশন Fটার মিনিং হচ্ছে আমাদের লব্ধি বল। সামেশন F এর মিনিং হচ্ছে আমাদের কি? লব্ধি বল। তাহলে আমি M এর মান জানি, ত্বরণের মানটাও জানি। তাহলে আমরা যদি মানটা বসিয়ে দিই তাহলে কি অ্যান্সার পেয়ে যাবো। তাহলে F M ইন্টু উপরে হচ্ছে F, নিচে কত আমাদের? 3M। M কাটা, তো থাকবে কত আমাদের? F বাই 3। F বাই কত হবে? 3। এটা হচ্ছে অ্যান্সার। ওকে, আচ্ছা, এখন দেখো হচ্ছে কপি করে কনসেপ্ট। কপি কল বা পলি। তো একটু আমরা দেখি। কপি কলের ক্ষেত্রে তোমাদের বইয়ে 3 টাইপের ম্যাথ ছিল, তো আমরা আপাতত 3টা দেখি। তো টাইপ নাম্বার 1,
আচ্ছা, তাহলে মান দিয়ে করে দিই। এটা ধরুন M1 5 কেজি, এটা ধরুন হচ্ছে M2 10 কেজি। এটা ছিল তো ফার্স্ট প্রবলেম। তো কোশ্চিন হচ্ছে এই সিস্টেমের ত্বরণ কত আর সুতার টান কত। তো আমরা সংক্ষেপে যদি লিখি সিস্টেমের ত্বরণ কত আর সুতার টান কত। একটু দেখি আমরা, তাহলে দেখি এই ক্ষেত্রে mg কাজ করে কোন দিকে, নিচের দিকে, m2g। ওকে, সে ওজনের কারণে নিচের দিকে পড়া শুরু করবে। এ যখন নিচের দিকে পড়া শুরু করবে সে কি একা যাবে না, সে একা কিন্তু যাবে না। এ যখন নিচের দিকে পড়া শুরু করবে এক একটা টান দিবে। এ যখন টান দিবে সে একটা কি খাবে, টান খাবে। এটা তো টি হয়, এটাও কি হবে, টি হবে। তাহলে আমরা দেখি ফার্স্ট অবজেক্ট, প্রথম অবজেক্টে ফোর্স আছে তো একটা, তো টি সমান সমান m1a। সেকেন্ড অবজেক্টে ফোর্স আছে হচ্ছে দুইটা, একটা হচ্ছে m2g আর একটা হচ্ছে টি। এটা হচ্ছে বড়, এটা কি ছোট। তাহলে আমরা কি লিখবো, m2g মাইনাস টি সমান সমান m2a। তা আমরা যদি এটা যোগ করি তাহলে কি হবে, এইটি আর এইটি কাটাকাটি যাবে, তো থাকবে কি m2g সমান সমান, এখান থেকে এ কমন যায় তো থাকতেছে m1 প্লাস m2। তাহলে আমরা যদি এখানে এটা বের করি কি পাবো, m2g ডিভাইড বাই m1 প্লাস m2। এটা হচ্ছে আমাদের সেই ত্বরণ। এখন তো মান বসিয়ে দিলে কী আসবে দেখি একটু, মানটা ক্যালকুলেশন করলে 10 ইন্টু 9.8, নিচে কত 5 প্লাস 10, 15 আসতেছে। তাহলে মান কত আসে, উপরে 98, নিচে কত আমাদের 15, 6 পূর্ণাঙ্গ কত হচ্ছে 90, 8 5 পূর্ণাঙ্গ 75, থাকে হচ্ছে 5, 3 পূর্ণাঙ্গ 45, 3 পূর্ণাঙ্গ 45, এটা হবে। তাহলে আমরা ত্বরণের মান পেয়ে গেছি। এই ত্বরণের মানটা যদি আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই তাহলে সুতার টানটাও পেয়ে যাব। আচ্ছা, এটা যদি আমরা এমসিকিউ আকারে সলভ করতাম তাহলে কি হতো, দেখো এ সামেশন এফ বাই কি এম। তাহলে খেয়াল করে দেখো, শুধুমাত্র এখানে এই m2gটা হলো ত্বরণ তৈরি করতেছে, আর কোনো ফোর্স নাই, শুধুমাত্র m2g কি করতেছে, ত্বরণ তৈরি করতেছে। তাহলে আমরা উপরে কি লিখবো, উপরে লিখবো এফ, আর নিচে কি ছিল, যতগুলো ভর থাকবে তার হচ্ছে যোগফল। ভর কয়টা আছে, দুইটা, m1 প্লাস m2। দেখো এখানে যা আসছিল এখানে কি আমাদের তাই আসছে। তো আমরা সংক্ষেপে চাইলে এটা ইউজ করতে পারবো, কোনো সমস্যা নাই। এবার আসা হচ্ছে সেকেন্ড প্রবলেম, কপি কলের সেকেন্ড প্রবলেম। এটা একটা বিখ্যাত প্রবলেম, বেশ কয়েকবার বোর্ডে আসছে, এমনকি বুয়েটও আসছে এই কোশ্চিনটা। ধরে নিলাম এটা হচ্ছে m1 ভরে বস্তু, এটা 5 কেজি, এটা হচ্ছে 10 কেজি। ওকে, মান কোনো ফ্যাক্ট না, এটা নিলে হলো। তো এই ক্ষেত্রে খেয়াল করে দেখো, এই বস্তুর ওজন কোন দিকে কাজ করবে, নিচের দিকে, m1g। এই বস্তুর ওজনও কাজ করে কোন দিকে, নিচের দিকে। ওকে, আচ্ছা এখানে কোশ্চিনটাকে লিখে নিন, যে কোশ্চিন কী থাকে, যে কোশ্চিন হচ্ছে এই সিস্টেমের ত্বরণ কত, এই সিস্টেমের ত্বরণ কত, সুতার টান কত। বুয়েটে একটা কোশ্চেন আসছিল যে এই কপি কল বা পুলির উপরে প্রযুক্ত বল কত, সেটাও লিখে দিই। পুলির উপর প্রযুক্ত বল কত, এটা হচ্ছে কোশ্চেন। তো একটু দেখি, তো আমরা একটু দেখে নিলাম যে m1 যে নিচের দিকে কাজ করতেছে, m2 নিচের দিকে কাজ করতেছে। আমরা দেখতে পাচ্ছি m1 হচ্ছে হালকা আর m2 হচ্ছে কি ভারী। তাহলে পুরো সিস্টেম কি হবে, বাম থেকে ডান দিকে যাবে, মানে এটা নিচের দিকে নামবে, আর m1টা কোন দিকে উঠবে, উপরের দিকে উঠবে। এ যখন নিচের দিকে নামবে সে কি একা যাবে, একা একটা উপরে দিকে কি দিবে, টান দিবে। এ যখন টান দিবে সে একটা কি খাবে, টান খাবে। এটা তো টি হয়, এটাও কি হবে, টি হবে। তো আমরা একটু দেখি, এখানে বস্তু আছে কয়টা, দুইটা। ফার্স্ট অবজেক্ট, এই অবজেক্টে কয়টা ফোর্স আছে, দুইটা, একটা হচ্ছে টি আর একটা হচ্ছে m1g।
তো যেহেতু দেখতে পাচ্ছি এটা উপর দিকে করতেছে, তাহলে অবশ্যই টি এর মান বড় হবে আর M1G কি হবে, ছোট হবে। তাহলে সেক্ষেত্রে কি লিখবো, টি মাইনাস M1G সমান সমান কি M1A, ওই বস্তুর ভর ইন্টু ওই বস্তুর ত্বরণ। সেকেন্ড অবজেক্টে আবার দুইটা ফোর্স আছে, একটা M2G আর একটা কি আছে টি। তাহলে এটা হচ্ছে বড়, এটা কি ছোট, কারণ এটা নিচের দিকে নামতেছে, তাহলে অবশ্যই এটা কি বড়। তো আমরা লিখবো কি M2G মাইনাস টি সমান সমান M2A। তাহলে আমরা যদি এগুলো যোগ করি তাহলে কি হবে, দেখো এইটি আর এটি কি কাটাকাটি যাবে, থাকবে কি তাহলে M2G মাইনাস M1G, আর এখান থেকে কমন যায় কি এ কমন যায়, তাহলে কি লিখবো M1 প্লাস M2। তাহলে এ মানে কি লেখা যাবে M2G মাইনাস M1G, নিচে কি M1 প্লাস M2। তোমরা চাইলে এখানে যেটা কমন নিতে পারতা, এটা হচ্ছে আমাদের ত্বরণের মান, জাস্ট মানগুলো বসিয়ে দিব, ক্যালকুলেটরে চাপ দিব, এর মান পেয়ে যাব, এর মান 1 নম্বর সমীকরণে বসা দিব, তাহলে কি টি এর মানটাও পেয়ে যাব। তো দেখো এটা যদি এমসিকিউ আকারে আসবে, তো আমরা কীভাবে সলভ করব, সেটা হচ্ছে এটা ছিল আমাদের সেই কোশ্চেন, এটা ছিল আমাদের সেই সূত্র এ সমান সামেশন এফ বাই এম। তাহলে এফ এর মিনিং ছিল কি, যারা ত্বরণ তৈরি করবে তারা হচ্ছে যোগ হবে, আর যারা হচ্ছে বাধা দেবে তারা কি হবে, বিয়োগ হবে। তো দেখো এই M2Gটা হচ্ছে কি করতেছে, আমাদের ত্বরণ তৈরি করতেছে, আর এই M1G মনে হচ্ছে কি টেনে ধরে আসে না, এই হচ্ছে ত্বরণ তৈরি করতেছে, আর এই M1G আমাদের নিচে দিকে টেনে ধরে আসে। তো এটা হবে প্লাস, এটা হবে কি মাইনাস। তো আমরা কি লিখবো এখানে M2G মাইনাস M1G, নিচে কি এম এর মিনিং কি, যতগুলো ভর থাকবে তার হচ্ছে যোগফল। তো ভর কয়টা আছে, দুইটা, তো আমরা করবো কি এখানে M1 প্লাস M2। দেখো এখানে যা আসছে এখানে কি আমাদের তাই আসছে, তো আমরা সবার মান বসালেই ত্বরণের মানটা পেয়ে যাব। তো দেখো এর মান পেয়ে গেছি, টি এর মানটাও পেয়ে গেছি, কিন্তু হচ্ছে এর কোশ্চেন হচ্ছে পুলির উপর প্রযুক্ত বল কত। তো এটা নতুন কোনো কিছু আর ম্যাথ করতে হবে না, আমরা যা করছি এতটুকু করলেই হবে, শুধু একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে দেখো এই যে পুলি বা কপিকল, এই ক্ষেত্রে টান কি হবে। তো এখান থেকে মনে হচ্ছে কি এইটা এই পাশেও টেনে ধরে আছে, এই পাশ থেকে টান কাজ করতেছে, এই পুলির উপরে এই পাশ থেকে টান কাজ করতেছে, আর এই পাশ থেকে আরেকটা টান কাজ করতেছে। তো এই কারণে হবে এই পুলির উপরে যে প্রযুক্ত বল বা টান কত হবে 2T, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেছে? এই কোশ্চেনটা বইটা আসছিল যে টি এর মান যা পাবো তাকে 2 দ্বারা গুণ করলে আমরা হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সারটা হয়ে যাবে। ওকে, আচ্ছা এবার আসি আমরা নেক্সট প্রবলেম। এটা হচ্ছে তোমাদের সবচেয়ে বড় প্রবলেম বলতে পারো, টাইপ নাম্বার 3। যে একটা টেবিল ছিল, টেবিলের উপরে দুটো পুলি আছে বা কপিকল আছে, নাইনটিনের সবচেয়ে বড় প্রবলেম বলতে পারো এটা ওই অধ্যায়ের। বইয়ে এই মানগুলো দেওয়া আছে। এখানেও সেম কোশ্চিন যে এই পুরো সিস্টেমের ত্বরণ কত, আর এখানে সুতা আছে দুইটা, সুতাগুলোর টান কত। তো আমরা লিখে নিতে পারি যে সিস্টেমের ত্বরণ কত, সিস্টেমের ত্বরণ কত, 2 সুতাগুলোর টান কত। এটা হচ্ছে দুইটা কোশ্চেন। তারপর আমরা দেখি তাহলে এই বস্তুর ওজন কোন দিকে কাজ করবে, নিচের দিকে কাজ করবে। এই বস্তুর ওজন কোন দিকে কাজ করবে, খাড়া নিচের দিকে কাজ করবে। তো দেখো দেখতে পাচ্ছি এটা হচ্ছে 5 কেজি, আর এটা কয় কেজি 10 কেজি, মানে এটা ভারী, এটা হচ্ছে হালকা। তাহলে পুরো সিস্টেম বাম থেকে কোন দিকে যাবে, ডান দিকে যাবে।
এ যখন নিচের দিকে নামে সে কি একা যাবে? এ যখন নিচের দিকে নামবে এক একটা কী করবে? টান দিবে। এ যখন টান দিবে সে একটা কী খাবে? টান খাবে। আবার 2 নম্বর বস্তু যখন সামনের দিকে চলা শুরু করবে তখন এই বস্তুকে নিয়ে যাবে, মানে এক একটা কি উপর দিকে টান দিবে, সেও কী খাবে? একটা টান খাবে। এটা যদি T1 হয় এটা কত হবে আমাদের? T1। এটা যদি T2 হয় এটাও কী হবে? T2। মানে ক্রিয়া প্রতিক্রিয়ার সমান এবং হচ্ছে কি বিপরীতমুখী। তাহলে দেখি তো আমরা এখন দেখি সব কিছু ভাঙানো শেষ। এখন দেখব ফার্স্ট অবজেক্ট। তাহলে প্রথম বস্তুতে কয়টা ফোর্স আছে? 2টা ফোর্স, একটা হচ্ছে T1 আর একটা হচ্ছে M1G। যেহেতু বিপরীত দিকে তাহলে একটা থেকে আরেকটা কি হবে? বিয়োগ হবে। উপরেরটা বড় নিচেরটা কি ছোট, তাহলে কি লিখব? T1 মাইনাস M1G সমান সমান ওই বস্তুর ভর ইন্টু ওই বস্তুর ত্বরণ। সেকেন্ড অবজেক্ট, কয়টা ফোর্স আছে? 2টা, একটা হচ্ছে T2 আর একটা হচ্ছে T1। যেহেতু এটা সামনের দিকে যাচ্ছে এটাও বড় এটা ছোট, তাহলে কি লিখব? T2 মাইনাস T1 ওই বস্তুর ভর ইন্টু ওই বস্তুর ত্বরণ। 3 নম্বর বস্তু, এটা হচ্ছে বড় এটা কি ছোট, তাহলে কি লিখব? M3G মাইনাস T2 সমান সমান কি M3A। এখন দেখো এই তিনটা যদি আমরা যোগ করে দিলে কি পাবো? এখান থেকে T2 এখান থেকে T2 কাটাকাটি, এটা প্লাস মাইনাস এটা কি প্লাস কাটাকাটি, তো থাকবে কি তাহলে? M3G মাইনাস M1G সমান সমান এখান থেকে এ কি যায় কমন? এ যদি কমন যায় তাহলে থাকবে কি M1 প্লাস M2 প্লাস M3। তাহলে আমরা যদি এটাকে দেখে এই পাশটা ভাগ করে দিই তাহলে কি ত্বরণের মানটা পেয়ে যাচ্ছি। তাহলে কি হবে? এ সমান সমান এ M3G মাইনাস M1G, নিচে কি M1 প্লাস M2 প্লাস M3। এটা হচ্ছে আমাদের কি ত্বরণ। সবার মান জানি, মানগুলো যদি বসিয়ে দিই তাহলে ত্বরণের মান পেয়ে যাব। এই ত্বরণের মান যদি আমরা 1 নম্বর সমীকরণে বসাই সুতরাং T1 পাবো, 2 নম্বর সমীকরণে বসালে T2 পেয়ে যাবে। এই হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রবলেম। তো এটা তো আমরা MCQ আকারে সলভ করি, তাহলে কী হবে দেখি। ওই আগের সিস্টেম, যারা ত্বরণ তৈরি করবে তারা হচ্ছে প্লাস, যারা বাধা দেবে তারা হচ্ছে মাইনাস। তবে খেয়াল করে দেখো এই M3Gটা কী করতেছে? ত্বরণ তৈরি করতেছে। আর এই M1G মনে হচ্ছে এই পাশে টেনে ধরে আসে না? এই যে সিস্টেম যখন বাম থেকে ডান দিকে যাচ্ছে এ নিচের দিকে কাজ করতেছে, এটাও নিচের দিকে কাজ করতেছে, কিন্তু এটা মনে হচ্ছে টেনে ধরে আছে। তো এটা প্লাস, এটা কি মাইনাস। ভর কয়টা আছে? 3টা। প্লাস এটা কি মাইনাস, ভর আছে 3টা, ভাগ করে দেবো তাহলে হয়ে যাবে। এই ছিল আমাদের হচ্ছে প্রবলেম। আমরা নেক্সট দেখবো হচ্ছে কি যে ঘর্ষণ থাকলে কি হবে। ঘর্ষণ পড়ানোর পরে আমরা হচ্ছে সে ঘর্ষণ সহ আমরা শিখবো। ওকে।